রাধা রে রাধা আমার গৌরাঙ্গ সুন্দরে গো আমার গৌরাঙ্গ সুন্দরে গো কত যতন করে সাজাইছে গো গৌরাঙ্গ সুন্দরে গো পরিবারে কত বাসন নুপুর দিল পায়ে গো আমার গৌরাঙ্গের চরণে নুপুর জন বাজে গো ঘোড়ার পায়ে সোনার নুপুর ঘোড়ার পায়ে সোনার নুপুর বাজে নুপুর মধুর মধুর 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 ঘোড়ার পায়ে সোনার নুপুর গাঠিয়া মালতের মালা দিল ঘোড়ার গালে গো গাতিয়া মালতীর মালা দিল ঘোড়ার গলে গো গাঠিয়া মালতের মালা দিল ঘোড়ার গালে গো গাতিয়া মালতীর মালা দিল ঘোড়ার গলে গো গাতিয়া মালতীর মালা দিল ঘোড়ার গালে গো গাতিয়া মালতীর মালা দিল ঘোড়ার গলে গো গৌরাঙ্গের মালতীর মালা মধুর মধুর বাজে গো দোলাতে আপনি দোলে দোলে আর বলে রে মালা দোলে আর বলে রে মালা দোলে আর বলে রে মালা দোলে আর বলে রে। তাহলে দেখুন মায়েরা কি বলছেন, বলা কথা একটা মানে হচ্ছে বেড়ে যাওয়া, বলা আর একটা মানে হচ্ছে বেড়ে যাওয়া। বেড়ে যাওয়া মানে কি? বৃদ্ধি হওয়া। আমরা যেরকম বলি এই ছেলেটা বাড়ছে না, বৃদ্ধি হচ্ছে না, তাই বলছে মালা দোলে আর বলে রে মালা দোলে আর বলে রে দোলে আর বলে রে মালা দোলে আর বলে রে কবে গৌরাঙ্গের চরণ পাবো দোলে আর বলে রে কবে গৌরাঙ্গের চরণ পাবো মালা দোলে আর বলে রে কবে গৌরাঙ্গের চরণ পাবো দোলে আর বলে রে কবে গৌরাঙ্গের চরণ পাবো চরণ পেয়ে ধন্য হব নিতাই গৌরের পাবো চরণ পেয়ে কবে গৌরাঙ্গের চরণ পাবো মালা দোলিয়া বলে রে অলকা তিলকা দিল সচাঁদ কপালে গো অলকা তিলক দিল সচাঁদ কপালে অলকা তিলকা দিল সচাঁদ কপালে গো আর অলকা তিলক দিল সচাঁদ কপালে দিল বিনর চোড়া নানা বিধ ফলে
বাঁধিল বিনোদ চূড়া নানাবিধ ফুলে যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে গৌর প্রিয় গদাধরে যতন করে সাজাইছে, প্রিয় গদাধরে যতন করে সাজাইছে গৌর প্রিয় গদাধরে যাই রে সবার বেলায় রে, গৌর প্রিয় গদাধরে যাই রে সবার বেলায়, নিতাই গৌরের গৌর। যতন করে সাজাইছে ভক্তের মনোবাসনা পূর্ণ হলো। শত শত ভক্ত আসি দাঁড়ালো দুয়ারে গো, শত ভক্তবাসী দাঁড়ালো দুয়ারে গো, শত শত ভক্ত আসি দাঁড়ালো দুয়ারে গো, শত শত ভক্তবাসী দাঁড়ালো দুয়ারে গো, সবার মনের সাথ দেখিবারে বারে, সবার মনের সাধ উজ্জ্বল পাবে, সবার মনের সাথ দেখিবারে বারে, আর সবার মনের সাধ কবুর দেখিবারে, আশা যায় কত যতন করে সাজাই কত যতন করে গৌর প্রিয় গদাধরে যায় যতন কত যতন করে, গৌর প্রিয়া গদাধরে যাই রে সবার বেলায় যাই রে গৌর প্রিয় গদাধরে যতন তাই ওরে রে গো। প্রিয়া গদাধরে সাজাই কত যতন করে গৌর হরি ভক্তগণের মধ্যে চারটি সম্প্রদায় ভাগ করলেন। চারটি সম্প্রদায়ের মধ্যে চারজন মূল কীর্তনে ত্যাগ থাকবে। প্রভু বললেন, শোনো আচার্য, তুমি হবে প্রথম দলের মূল কীর্তনিয়া, দ্বিতীয় দলের মূল কীর্তনে হবে শিবাস, তৃতীয় দলের মূল কীর্তনে হবে কে? প্রভু মনে মনে ভাবলেন, নেড়া মাতা চেরা কাতা চিহ্ন বহিবাস, বাহিবার সবে জিজ্ঞাসালে বলে আমি শ্রী চৈতন্যের দাস। শ্রী চৈতন্যের দাস তিনি আর কেউ নন, শ্রী শ্রী হরিদাস ঠাকুর। হরিদাস, তুমি হবে তৃতীয় দলের মূল কীর্তনিয়া, চতুর্থ দলের মূল কীর্তনিয়া হবে কে? পাগলা নিত্যানন্দ বলে উঠলেন, কেন আমি? আমি হব না? আমি কেউ হব না? শোনো বিদ্যারত্ন, আমার ছোট ভাই তোমাদের যে নাম বলতে বলেছে সে নাম তোমরা বলবে না, আমি যে নাম বলছি সে নাম তোমরা বলো। বাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ বাহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে, বাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ বাহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে, এ গান
গৌরহরি বললেন, শোনা আচার্য, তাহলে আর বিলম্ব কিসে? তুমি তো আগে যাবে। অদ্বৈত আচার্য প্রভু গৌরহরি বদন পানে চেয়ে মৃদু মৃদু হাসলেন, মনে মনে ভাবলেন, হরি না রাম, রাম না হরি। অদ্বৈত আচার্য গাইতে শুরু করলেন, বলো ভাই রাম হরি রাম হরি ও রাম, বলো ভাই রাম হরি রাম হরি ও রাম রাম হরি রাম হরি ও রাম, রাম হরি রাম হরি ও রাম রাম হরি রাম হরি ও রাম, রাম হরি রাম হরি ও রাম রাম হরি রাম হরি ও রাম, বলো ভাই রাম হরি ও রাম রাম হরি রাম হরি ও রাম, বলো হরি রাম হরি ও রাম রাম হরি রাম হরি ও রাম, রাম হরি রাম হরি ও রাম রাম হরি রাম হরি ও রাম হরি রাম হরি ও নদিয়ার নাগরিকগণ সবাই পথের ধারে দাঁড়িয়ে আছে। অদ্বৈত আচার্য নৃত্য করতে করতে চলেছে। এই কথা শুনে এক নদিয়ার নাগরিক আর এক নাগরিককে ডেকে বলছে, সই, নেচে নেচে যিনি চলেছে উনি কে চিনিস? না সই, উনি হলেন শান্তিপুরের ন্যাড়া গোসাই। তাহলে আমার গৌরহরি আসবে কখন? ধৈর্য ধর, একটু দেখতে পাবি। এবার আসছেন দ্বিতীয় সম্প্রদায়, মূল কীর্তনিয়া শিবাস পণ্ডিত। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নাম কৃষ্ণ যাদবায় নাম হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় কেশবায় নম, হরে মাধবায় কেশবায় নাম ও যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় যাদবায় কেশবায় নাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোচার নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোচার নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গাইতে গাইতে চলেছেন এবার তৃতীয় দলের মূল কীর্তনিয়া শিশিল হরিদাস ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। চতুর্থ সম্প্রদায়ের স্বয়ং প্রভু কি বলছেন? তোহারে চরণে মন লাগো রে, তোহারে চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগে রে। আর তোহারি চরণে মন লাগো রে, হে তোহারি চরণে মন লাগো রে। তোহারি চরণে মন লাগো রে, হে তোহারি চরণে মন লাগো রে। তোহারি চরণে মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে। তোহারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে। মান মান করি আসে যত ভগত কেউ ভাঙে ধরে, কেউ পুষ্পবান। চারিদিক থেকে ভক্তগণ কাজীরাজ অট্টলিকা ঘিরে ফেলেছে। মশালাতে সকলে চিৎকার করে বলছে, কোথায় কাজী? মলাইচাঁদ কাজী গোলাম হোসেনকে বললেন, দেখো তো বাইরে কারা এত চিৎকার করছে। কাজী সকল সৈন্য সামন্ত অস্ত্র আটি বল্লম নিয়ে ছুটে এলো, কিন্তু তারা প্রভুকে দর্শন করা মাত্রই হাতের অস্ত্র মাটিতে ফেলে দিয়ে গৌরহরি চরণে আত্মনিবেদন করে বলল, গৌরহরি, তুমি যদি ইন্দুর ভগবান হও তবে আমার আল্লাহ হতে কোনো দোষ নেই। শত শত ভক্ত ক্রোধান্বিত হয়ে উচ্চকণ্ঠ বলে উঠল, কেউ বা করে দিতে বলে কাজী বেটা কথা, ঘরে ঘরে দুনিয়া না আর কাটি ফেলি মাতা। কেউ বা করে দিতে বলে কাজী বেটা কথা, জাট করে দুনিয়া না আর কাটি ফেলি মাথা। কাজী মনে মনে ভাবছে, যারা অস্ত্র নিয়ে গেল তারা তো কেউ আর ফিরে এলো না, কেউ আর ফিরে এলো না। কাজী ভয়ে ছুটে গিয়ে চিলেকোঠায় লুকালো। চিলেকোঠার বাবান্ন পথ দিয়ে পালাতে গিয়ে দেখছে সকলে গৌরহরির চরণে আত্মনিবেদন করেছে। মনে মনে ভাবলেন, আমাকে এবার পালাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, পালাতেই হবে। আমি আমার জীবন বাঁধতে পালিয়ে যাব। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো যেদিন তুমি একা পেয়ে তোমার চরণে আত্মনিবেদন করে ধন্য হব।
সেই গোপন পথে পালাতে গিয়ে দেখছেন পথের শেষান্তে ভুজধারী গৌরহরি দাঁড়িয়ে আছেন। একই প্রভু এ পথের তারা আর কেউ জানে না। প্রভু তুমি কি করে জানলে? প্রভু বললেন, কাজী তুমি আমার ভক্তদের অঙ্গে আঘাত করেছো, খোল ভেঙেছো, কত্তাল ভেঙেছো। আজ দেখবো তুমি কত চাবুক মারতে পারো। কই তোমার চাবুক এনে এসো। প্রভু তুমি নাকি অন্তর্যামী, তবে তুমিও আমার অন্তর জেনেছ। গৌরহরি হিন্দুদের রামায়ণ শুনেছি, রাবণ সীতাকে হরণ করেছিল। রাক্ষসগুলো উদ্ধার করবার জন্য আমি ভক্তদের অঙ্গে আঘাত করেছি। এই যৌবনগুলো উদ্ধারের জন্য আমি ভক্তদের অঙ্গে আঘাত করেছি। শুধু তাই নয় প্রভু, আজকে যারা তোমার নামে আমার কাছে নালিশ জানাতে এসেছিল তাদেরই জন্য বিচার করতে চাই। তুমি যে ভক্ত নও, প্রতারক নও। কাজী তুমি আমার ভক্তদের অঙ্গে আঘাত করেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। প্রভু আমি গত রাতেও শাস্তি পেয়েছিলাম। আমি নিদ্রাগত হয়েছিলাম, দেখলাম কে যেন আমার বাক্য পরে চেপে বসলো, লোকের দ্বারা বাক্যকে বিলীন করে চাইলো, অট্টহাসিতে ভরিয়ে তুললো। আমি সেলাম জানিয়ে বললাম, আমায় মেরো না, আমায় বাঁচতে দাও। সকাল হলেই আমি নিমাইয়ের চরণে আত্মনিবেদন করব। তুমি যে অন্তর্যামী, তুমি যে পতিত পাবন, তাই তো কৃপা করতে এসেছি। কাজী তবে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটা সত্য আছে, আজ থেকে তোমাদের মাংসকে হত্যা করতে পারবে না। তাই হবে প্রভু। কাজী তোমার কথায় আমি সন্তুষ্ট। আই রে কাজী, আই রে কলে, কৃষ্ণ 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 বলে, আই রে কাজী, আই রে কলে, হরে কৃষ্ণ 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 বলে, আই রে কাজী, আই রে কলে, কৃষ্ণ 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 বলে, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে, আয় রে কাজী, আয় রে করলে গে। কাজীর দরিয়া প্রভু করে না করিসান, বাক্য পড়ে চাপে দিল গান। কাজীর দরিয়া প্রভু করে না করিসান, চান বাক্য পড়ে চাপে দিল গান। করে আলিঙ্গন। প্রভু নিজের হাতে কাজীকে কণ্ঠের মালা, ললাটে তিলক পরাই দিলেন। ললাটে তিলক পরাই দিলেন। কাজী আমি তোমায় কৃষ্ণ নাম দিলাম, আজ হতে তুমি কৃষ্ণ নাম করবে। প্রভু আমি মুসলমান, অন্তিম কালে আমার কি গতি হবে একবারও ভেবে দেখেছো? কাজী তোমার গতি তো আমি। দয়াময় আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। আমায় মৃত্যু যখন হবে হিন্দুরা আমায় পুরাবে না, কারণ আমায় মুসলমান। আমায় মুসলিম ভাইরা আমার কবর দেবে না, কারণ তারা জানবে আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। বলো বলো আমার গতি কি হবে? এই পতিত পাবন হরি বললেন, শোনো মামা, এই মহামন্ত্র নাম
করতে করতে একদিন এখানেই তোমার সমাধি হবে। এই ভুঁই প্রতিদিন একটা করে ঝরে পড়বে তোমার সমাধির পরে, তুমি সকলের নমস্য হবে। যাও এবার সকল ভক্তদের কাছে মার্জনা ভিক্ষা করো। কাজী তার সকল অপরাধ স্বীকার করে ভক্তদের কাছে মার্জনা ভিক্ষা চাইল। শ্রীমন মহাপ্রভু হরিনাম মহামন্ত্র কাজীকে দীক্ষা দিলেন। মহামন্ত্র নাম করতে করতে প্রভু শ্রীচরণখানি জড়িয়ে ধরলেন। দুটি নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে বললেন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন। এটা আলাদা, জয় ভগবান। জয় সচিনন্দন, জয় ভগবান ঈশ্বর তেরে নাম। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর ঈশ্বর আল্লাহ তেরে নাম। জয় সচিনন্দন, জয় ভগবান ঈশ্বর আল্লাহ তেরো নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।